লকডাউন, ট্রেন বন্ধ, আবার সেই ভয়ঙ্কর দিনগুলোর ছায়া ঘনিয়ে আসছে। যে দৃশ্যগুলো আমরা ভুলে যেতে চেয়েছিলাম, ফাঁকা রাস্তাঘাট, বন্ধ দোকানপাট, ভয়ে কাঁপতে থাকা পরিবার, হাসপাতালের সামনে কাতারে কাতারে অ্যাম্বুলেন্স, সেই সব আবার ফিরে আসছে। ভারতের গায়ে আবারও নেমে আসছে করোনা ভাইরাসের আতঙ্ক। প্রতিদিন বেড়ে চলেছে সংক্রমণ। এক একটা রাজ্য যেন পরিণত হচ্ছে হটস্পটে। শহর থেকে গ্রাম, রেল স্টেশন থেকে হাসপাতাল, সর্বত্রই ছড়িয়ে পড়ছে কোভিড-19-এর ভয়াবহ থাবা। আপনি কি জানেন যে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা এখন আবার ৬,০০০ ছাড়িয়ে গেছে? আপনি কি জানেন যে আবারও হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না বহু রাজ্যে? আপনি কি জানেন যে কেরল, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি প্রতিটি রাজ্যে হু করে বাড়ছে সংক্রমণ? বন্ধুরা, যদি এখনই আমরা সতর্ক না হই, যদি এখনই আমরা ব্যবস্থা না নিই, তাহলে হয়তো আমাদের আর একটা লকডাউনের জন্য প্রস্তুত থাকতে হবে। এবারের ঢেউটা যেন আগের চেয়েও বেশি ছলনাময়, বেশি ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পন্ন এবং মারাত্মক। তাই ভিডিওটা এখনই সম্পূর্ণ দেখুন, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সামনের দিনে পরিস্থিতি যদি আরো ভয়ানক হয়, আপনি যেন একটাও গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। আপনাদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন, আপনি কিভাবে প্রস্তুত হচ্ছেন পরবর্তী লকডাউনের জন্য? আপনার বাসায় প্রয়োজনীয় ওষুধ, খাবার মজুদ আছে তো? আপনার পরিবার প্রস্তুত তো? কমেন্টে লিখে জানান। এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে, যা শুনলে শিউরে উঠবেন আপনিও। বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। তো দেখুন, যে খবরগুলি উঠে আসছে, বলা হচ্ছে ভারতে ৬,০০০ ছাড়ালো কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের। ট্রেনে করোনা সংক্রমণের আশঙ্কা, যাত্রীদের মাস্ক পরার পরামর্শ রেলের। আক্রান্তের সংখ্যা পেরোলো ৬,০০০, ২৪ ঘন্টায় মৃত ৬ জন, বাংলায় শিশুও। কেরলেই আক্রান্তের প্রায় ২,০০০, দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত, ভয় ধরাচ্ছে অ্যাক্টিভ কেসের গ্রাফ। আবার কি লকডাউন আসছে? মারাত্মক ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। তো করোনার দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ ঢেউয়ের পর সবাই ধরেই নিয়েছিলেন যে হয়তো এই আতঙ্কের শেষটা দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোভিড-19 আবারও তার নতুন রূপে, নতুন শক্তিতে ফিরে এসেছে ভারতের বুকে। ভারতে কোভিড সংক্রমণ আবার বাড়ছে চুপি চুপি, হঠাৎ করে নয়, ধীরে ধীরে, কিন্তু ব্যাপকতার গতিতে। ৩ দিন আগেও যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল কয়েকশো, সেখানে আজ সেটা ১,০০০ ছাড়িয়ে গেছে। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ভারতে এখন পর্যন্ত মোট ৬,৩৬৩ জন সক্রিয় কোভিড রোগী রয়েছে এবং এই সংখ্যাটা প্রতিদিন বাড়ছে। মাত্র একদিনেই নতুন করে ৪০০ জনের বেশি করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের। যদি রাজ্যভিত্তিক বিশ্লেষণে যাই, তাহলে দেখা যাবে কেরলে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। কেরলে এখন ২,০০০-এর কাছাকাছি কোভিড পজিটিভ রোগী রয়েছে, যা অন্য যে কোনো রাজ্যের তুলনায় অনেক বেশি। মাত্র ২৪ ঘন্টায় কেরলে নতুন করে ১৪৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এটা স্পষ্ট করে দিচ্ছে যে কেরল এখন হটস্পটে পরিণত হয়েছে। এবার চোখ ফেরানো যাক গুজরাটের দিকে। ৭ই জুন থেকে ৮ই জুনের মধ্যে গুজরাটে ১০৫টি নতুন কোভিড কেস বাড়তে দেখা গেছে। এই মুহূর্তে গুজরাটে ৮২০টি সক্রিয় কোভিড কেস রয়েছে এবং এই সংখ্যাটা আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। পশ্চিমবঙ্গে নতুন করে ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন, ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ জনে। পূর্বে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ছিল নিম্নমুখী, কিন্তু এখন এটি ভয়াবহভাবে ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। এছাড়াও রাজধানী দিল্লিতে ৫১ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। দিল্লিতে এখন মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৮ জনে। অন্যদিকে মহারাষ্ট্রে আবার নতুন করে ভয় ধরাচ্ছে কোভিডের বিস্তার। সেখানে ৬০০-র কাছাকাছি সক্রিয় রোগী রয়েছে। এই রাজ্যে কোভিড আবার অ্যাক্টিভ ফর্মে ফিরছে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। আর একমাত্র এখনো পর্যন্ত নিরাপদ বলা যায় মিজোরাম এবং অরুণাচল প্রদেশকে। এই দুটি রাজ্যেই এখনো পর্যন্ত কোনো কোভিড সংক্রমণের খবর পাওয়া যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই নিরাপত্তা হয়তো দীর্ঘস্থায়ী হবে না যদি এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়। এইদিকে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে রেল স্টেশন এবং ট্রেন যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ এখন পুনরায় নির্দেশনা জারি করেছে। যাত্রাকালে মাস্ক পরার বাধ্যতামূলক, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এখন অপরিহার্য। পাশাপাশি যাত্রাকালে নিজ নিজ দায়িত্বে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রেল স্টেশন এবং ট্রেনের অভ্যন্তরে প্রচার চালানো হচ্ছে যাতে যাত্রীরা সচেতন হয় এবং সংক্রমণ না বাড়ে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই জনগণকে সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ নতুন ভ্যারিয়েন্টটি আগে যাদের তেমন একটা প্রভাব ফেলতো না, এবার তাদের ওপরেও গুরুতর প্রভাব ফেলছে। তাই বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক চরম সংকটের দোরগোড়ায়। অনেকেই এখনো বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন, ভাবছেন আরে ভাই, তো কতদিনই তো কোভিড ছিল, আবার আসছে নাকি? এই আত্মতুষ্টিই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে।
কারণ এইবারের করোনা আগের চেয়ে বেশি ছলনাময়, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে এবারের সংক্রমণ মূলত JN.1 এবং KP.2 ভ্যারিয়েন্ট দ্বারা ঘটছে। JN.1 হচ্ছে অমিক্রনের সাবভ্যারিয়েন্ট, যা ছড়িয়ে পড়ছে অত্যন্ত দ্রুত গতিতে। KP.2 আবার নতুন একটি রূপ, যা আগে কখনো ভারতে দেখা যায়নি এবং এর কিছু উপসর্গ আগের তুলনায় সম্পূর্ণ আলাদা। নতুন ভ্যারিয়েন্টের উপসর্গগুলো কি কি? নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যেসব লক্ষণ দেখা যাচ্ছে তা হলো প্রচণ্ড গলা ব্যথা এবং শুকনো কাশি, হালকা বা মাঝারি জ্বর যা বারবার উঠছে, হঠাৎ করে গন্ধ এবং স্বাদ চলে যাওয়া, শ্বাসকষ্ট, বুকের চাপ, চোখ দিয়ে পানি পড়া বা লালচে চোখ, মাথা ব্যথা এবং দুর্বলতা, অনিয়ন্ত্রিত তকমাচি এবং বমি বমি ভাব। সবচেয়ে ভয়ের কথা হলো অনেকে এইসব উপসর্গকে সাধারণ ঠান্ডা জ্বর ভেবে চিকিৎসা নিচ্ছেন না, ফলে রোগটি আরও মারাত্মক আকারে ছড়াচ্ছে এবং এক একটা পরিবারে সবাই একসঙ্গে আক্রান্ত হয়ে পড়ছেন। বিশেষ করে যেসব মানুষ আগে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং ভেবেছেন যে এখন তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তাদের অনেকেই এখন আবার নতুন করে সংক্রমিত হচ্ছেন। এটা প্রমাণিত হয়েছে নতুন ভ্যারিয়েন্ট পূর্ববর্তী রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ফাঁকি দিতে সক্ষম। করোনা আক্রান্তদের বাস্তব অভিজ্ঞতা, আমরা কথা বলেছি বেশ কয়েকজন নতুন করে আক্রান্ত ব্যক্তির সঙ্গে যারা বর্তমানে হাসপাতালে ভর্তি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি 42 বছর বয়সী রত্না চ্যাটার্জি জানিয়েছেন, আমি শুরুতে ভেবেছিলাম সাধারণ ঠান্ডা লেগেছে, কিন্তু তৃতীয় দিনে আমার দম বন্ধ হয়ে আসছিল, অক্সিজেন স্যাচুরেশন 87-তে নেমে যায়। এখন বুঝতে পারছি এটা আগের চেয়েও ভয়ানক। এদিকে মুম্বাইয়ের বাসিন্দা 63 বছর বয়সী শ্রীধর পাটিল জানিয়েছেন, আমার স্ত্রী আগে আক্রান্ত হয়, তারপর আমিও হই, আমরা দুজনেই হাসপাতালে ভর্তি। এইবারের ভাইরাস শরীরকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। এই অভিজ্ঞতাগুলো স্পষ্ট প্রমাণ করছে আপনি যতই শক্তিশালী ভাবুন নিজেকে, কোভিড কাউকে ছাড়বে না। স্বাস্থ্য ব্যবস্থা কতটা প্রস্তুত, এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসপাতালগুলোতে বেডের সংখ্যা আবার হ্রাস পাচ্ছে। একটি বিশ্লেষণ অনুসারে দিল্লির 35টি হাসপাতালের মধ্যে অন্তত 11টি হাসপাতালে কোভিড বেড ফিল আপ হয়ে গেছে। এমনকি অ্যাম্বুলেন্স সংকট আবার ফিরে এসেছে। অনেকেই জানাচ্ছেন অ্যাম্বুলেন্স কল করলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি আইসোলেশন ওয়ার্ড, ICU, অক্সিজেন বেডের চাহিদা হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে। হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন আমরা আবার সেই পুরনো দুঃস্বপ্নের মধ্যে ফিরে যাচ্ছি। প্রতিদিন রোগী বাড়ছে, ডাক্তার নার্সরাও আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন জায়গায় ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে, নতুন করে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেওয়া শুরু হয়েছে। মাস্ক, স্যানিটাইজার আবার ফিরে আসছে জনজীবনে। কিছুদিন আগেও যেখানে মানুষ মাস্ক ছাড়াই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছিলেন, সেখানে এখন আবার জনপরিবহনে, বাজারে, শপিং মলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে কিছু রাজ্যে। যেমন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই কিছু এলাকায় নির্দেশ দিয়েছে বাজারে গেলে মাস্ক বাধ্যতামূলক। কেরলে স্যানিটাইজেশন ক্যাম্পেইন আবার চালু হয়েছে। রেল স্টেশনে নিয়মিত ঘোষণা শোনা যাচ্ছে, মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু প্রশ্ন হলো আমরা কতটা মানছি এইসব নির্দেশিকা? বাসে, ট্রেনে, মেট্রোতে এখন অনেক মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছেন, যা অত্যন্ত বিপজ্জনক। স্কুল কলেজ নিয়ে নতুন চিন্তা। বর্তমানে রাজ্য সরকারগুলো স্কুল কলেজের স্বাস্থ্যবিধি কেমন মানছে তা নিয়েও উদ্বেগ বাড়ছে। একাধিক স্কুলে একসঙ্গে অনেক ছাত্রছাত্রী ক্লাস করছে, অথচ জানালা বন্ধ, এয়ার কন্ডিশন চলছে, ভেন্টিলেশন কম। এই পরিস্থিতিতে কোনো একজন যদি সংক্রমিত হন তাহলে পুরো ক্লাসরুম আক্রান্ত হতে পারে। এই নিয়ে ইতিমধ্যে কয়েকটি স্কুলে হঠাৎ করে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে, প্রতিটি ক্লাসে স্যানিটাইজার রাখতে হবে এবং সম্ভব হলে সময় ভাগ করে ক্লাস নিতে হবে। এখন একটাই প্রশ্ন, লকডাউনের ছায়া কি আবার ঘনিয়ে আসছে? কারণ আমরা সবাই জানি 2020-21 সালের সেই ভয়াবহ লকডাউনের সময় কি হয়েছিল। রাস্তায় স্তব্ধতা, বাজার বন্ধ, ট্রেন বাস বন্ধ, শ্রমজীবী মানুষের নিঃস্ব অবস্থা। সেই দুঃস্বপ্ন, সেই দুঃসহ অভিজ্ঞতা যেন আবার ফিরে না আসে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু বাস্তবতা বড়ই ভয়ঙ্কর। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে এখন ইমার্জেন্সি রিভিউ মিটিং চলছে। বিশেষত স্বাস্থ্য মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং পরিবহন বিভাগ একাধিক জায়গা থেকে প্রস্তুতির সিগন্যাল মিলছে। দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলো ইতিমধ্যেই নিজ নিজ প্রশাসনিক মহলে রিস্ক সেল তৈরি করতে শুরু করেছে। দিল্লির এমস সূত্রে জানা গেছে আমরা কিছুদিনের মধ্যেই লিমিটেড লোকেশনে মাইক্রো কন্টেনমেন্ট জোন চালু করতে পারি। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারও স্কুল এবং কলেজ ছুটি সংক্রান্ত আলোচনায় বসেছে, যার অর্থ এই যে আবার হয়তো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন মডেলে ফিরে যাবে। এছাড়া রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আবার স্টেশনগুলিতে থার্মাল স্ক্যানার বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো সাধারণত তখনই হয় যখন সরকার লকডাউন বা কড়াকড়ি পরিকল্পনা করে। বিষয়টি এখানেই থেমে থাকছে না। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে একাধিক মেডিকেল হোলসেল মার্কেট, যেমন কলকাতার বউবাজার, মুম্বাইয়ের ধারাভি, চেন্নাইয়ের মেডিকেল স্ট্রিট আবার অক্সিমিটার, স্যানিটাইজার এবং N95 মাস্ক স্টক করতে শুরু করেছে। এমনকি অনেক দোকানদার বলেছেন হঠাৎ করে গ্রাহকরা বেশি করে ফ্যাভিপিরাভির, ডোলো 65 0
অ্যাজিথ্রোমাইসিন কিনতে শুরু করেছেন। বেঙ্গালুরুর একটি অক্সিজেন সরবরাহকারী সংস্থা জানায়, আমাদের কাছে গত 3 দিনে অর্ডার বেড়েছে 2.5 গুণ। মানুষ আবার সিলিন্ডার কিনে বাড়িতে রাখতে চাইছে। এই অবস্থা বলছে মানুষ নিজেরাই লকডাউনের প্রস্তুতি নিতে শুরু করেছে, কিন্তু এই সবের চেয়েও বেশি দরকার আমাদের নিজস্ব সচেতনতা। আমরা এখন কি করব? বন্ধুরা, প্রশ্নটা খুব সহজ। লকডাউন চাই না তো তাহলে আমাদেরই সচেতন হতে হবে। আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে সরকার বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে। তখন ক্ষতি হবে আমাদেরই। আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে উদ্বেগ বাড়বে। এখনই আমাদের যা করা উচিত, বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করুন, ভিড় জায়গা এড়িয়ে চলুন, হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলুন, প্রতিদিন শরীরের তাপমাত্রা অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ করুন, বাসায় প্রবেশ করার আগে হাত পা ভালোভাবে ধুয়ে ফেলুন, ইন্ডাললি সদস্যদের যতটা সম্ভব ঘরে রাখুন, রোগের উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষত যারা ডায়াবেটিস, অ্যাজমা, হাই ব্লাড প্রেশার কিংবা কিডনি রোগে ভুগছেন তাদের জন্য এই সংক্রমণ মারাত্মক প্রাণঘাতী হতে পারে। তাই নিজেরও বাঁচুন, পরিবারকেও বাঁচান। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যে ভয়াবহ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। হ্যাঁ, এই বাস্তব এখন ধীরে ধীরে আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। ফের একবার সেই দুঃস্বপ্ন লকডাউন, সেই জনশূন্য রাস্তাঘাট, সেই থমকে যাওয়া জীবিকা, সেই নিঃশব্দ হাসপাতালের ওয়ার্ড ফিরে আসতে চলেছে কিনা তার সংকেত আজ স্পষ্ট। এখন প্রশ্ন একটাই, আপনি কি এই পরিস্থিতির জন্য তৈরি? আপনি কি আবার সেই আতঙ্কের দিনগুলো দেখতে চান? আপনি কি নিশ্চিত এইবার আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন? দেখুন, সরকার যতই চেষ্টা করুক না কেন, আপনি যদি নিজের সুরক্ষা নিজে না নেন তাহলে আপনি নিজেই একদিন পরিবারের জন্য বিপদের কারণ হয়ে উঠবেন। একটা হাঁচি, একটা অসতর্কতা, একটা অবহেলা কেড়ে নিতে পারে প্রিয়জনের হাসি মুখ। মনে আছে তো গতবার লকডাউনের সময় বাবা মা অসুস্থ হলে হাসপাতালে জায়গা মেলেনি? মনে আছে তো অক্সিজেনের অভাবে কেমন লাইনে দাঁড়িয়ে থেকেছিলেন অনেকে? মনে আছে তো অ্যাম্বুলেন্স ডাকলেও আসতো না? মনে আছে তো স্কুল কলেজ বন্ধ হয়ে কত শিশুর ভবিষ্যৎ আটকে গিয়েছিল? এইবার যেন সেই ইতিহাস আবার না ফিরে আসে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে একটা আবেদন রাখছি, সতর্ক হন, সচেতন হন, সতর্কতা ছড়ান। আপনারা যদি এখনই সতর্ক না হন তাহলে কদিন পর আপনিও হয়তো বলতে বাধ্য হবেন। ভাই, তখন যদি বলতো কেউ, এখনই এই ভিডিওটি শেয়ার করুন অন্তত 5 জনের সঙ্গে। আপনার শেয়ার করা একটি ক্লিক হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আর যদি মনে করেন এই তথ্যগুলো সত্যিই দরকারি তাহলে একটা লাইক করুন এবং এমন আরও সতর্কতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, এইবার সময় নরম নয়। এইবারের ঢেউ যদি আসে তা হবে গতবারের থেকেও বেশি ধ্বংসাত্মক। তাই এইবার নিজেকে সুরক্ষিত রাখা মানে পরিবার, সমাজ, দেশ সবাইকে রক্ষা করা। শেষবার বলছি, বাঁচতে হলে সচেতন হতেই হবে, নইলে সময় কিন্তু কাউকে ছাড়বে না।